বাবারে বাবা, এদের কখন হবে কে জানে। কলি, গুগলি, মিতুল, কই রে তোদের হলো? আর কতক্ষণ লাগাবে সাজতে কে জানে রে বাবা। আরে ওদিকে মন্দিরের লাইন পড়ে যাবে তো, কথা শুনতে পাচ্ছিস নাকি? কেউ কোনো কথা শোনে না আমার, বাবা রে বাবা। আচ্ছা শোন না, বলছি পুজোর সবকিছু নেওয়া হয়েছে তো? আরে মাদার ইন ল, তুমি কেন চিন্তা করছো? আমি সবকিছু ব্যাগে ভরে ব্যাগগুলো গাড়িতে তুলে দিয়েছি, আর গাছে জবা ফুলও নিয়ে নিয়েছি, আর মিষ্টিটা ওখানে গিয়ে কিনে নেবো। এইটা হলো আমার জামাই। বলছি পুজোর সবকিছু দেখে নিয়েছো তো গো? আমি তো হাতে কিছুই করতে পারলাম না তোমার সঙ্গে। মিতুল, তোমাকে তো চিন্তা করতে হবে না, আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি। তুমি ওষুধগুলো নিয়েছো তো? হ্যাঁ ওষুধগুলোই তো নিতে ভুলে গেলাম। দাও দাও, আমি এক্ষুনি দেখছি। ইন্দ্রবাবু, এই তো বলছি ওষুধগুলোই তো নিতে ভুলে গেছি, দেখেছো? আমি যেটা মনে না করে দেবো। এক মিনিট, ওষুধ, জলের বোতল, টাওয়েল, ড্রাই ফ্রুটস, রাস্তায় যা যা লাগবে সব এর মধ্যে। আরে বাহ, বাবা দায়িত্ববান স্বামী সত্যি ইন্দ্র, তোর কিন্তু জবাব নেই। শুভ, শুভ বলছি তুমি পাওয়ার ব্যাংকটা নিয়েছো তো? হ্যাঁ নিয়েছি, আর পাওয়ার ব্যাংকে ফুল চার্জ, আর অর্কদার ক্যামেরা তো ফুল চার্জ দিয়ে রেখেছি। তাহলে আমরা দেরি করছি কেন? চলো বেরোই। দাঁড়াও, গুগলি লেট করবে না, এটা কখনো হয়? সঙ্গে সঞ্চয়নকেও আটকে রেখেছে। উফ, সত্যি মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। গুগলি, আরে নাম তাড়াতাড়ি, মা বেরোতে হবে তো আমাদের। হ্যাঁ মিতুল মা বল। এই তো এসে গেছি, একদম রেডি আমি। চল এবার। আরে পুরো লেটটা হলো ওই সঞ্চয়নের জন্য, ও শাড়ির কুচিটাও ধরতে পারে না। বাহ 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 বাহ, শাড়ি পরবি তুই, কুচি ধরবে সঞ্চয়ন, লেট হলে দোষ ওর ওপর। সত্যি গুগলি, তুই না বড় হবি না, খালি এর নামে ওর নামে অজুহাত। চল শিগগির, দেরি হয়ে যাচ্ছে বলতো কত। এক মিনিট, ডিজি স্যার ফোন করেছে, আমি একটু কথা বলে নি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ আমি দেখছি কেসটা। কেন? হ্যাঁ কিন্তু হোয়াট, কি বলছেন আপনি? কি লেখা ছিল এখন? ওকে ওকে স্যার, আমি পাঠাচ্ছি। হ্যাঁ ওকে। কি হয়েছে অলকা, কিছু বলছে? শুভ, আমার আন্ডারে থাকা একটা কেস নিয়ে উড়ো চিঠি এসেছে ওনার কাছে, উনি এখনই রিপোর্ট চান। আমি না তোমাদের সাথে যেতে পারবো না, আমি সরি শুভ। মানে কি বলছো এটা? তুমি রিপোর্টটা পরে পাঠিয়ে দিও। এরকম বললে হয় নাকি? শেষ মুহূর্তে এসে যাবো না বলছো, তুমি ফিরে এসে না হয় পাঠিয়ে দেবে। হবে না দিদিভাই, খুব আর্জেন্ট, ডিজির অর্ডার আমাকে মানতেই হবে, আমাকে এক্ষুনি রিপোর্ট তৈরি করতে বসতে হবে। দিদিভাই আজকের দিনটা না আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি এরপর একদিন আমি নিজে প্ল্যান করে সবাইকে নিয়ে বেরোবো। সত্যি কিছু বলতেও পারি না, তোমার কাজটা এত দায়িত্বের। তুমি যদি না চাও, যদি আরেক দিকে বড় কোনো ক্ষতি হয়ে যায়। ঠিক আছে অলকা, তুমি থেকেই যাও, আমি না হয় তোমার নামে পুজো দিয়ে দেবো। মিতুল এক কাজ করো, আমার নামেও তুমি পুজোটা দিয়ে দাও, কারণ অলকা না গেলে আমিও যাব না। কি? তুমি যাবে না কেন? এই ছেলে মানুষগুলো না একদম করবে না। আমি আমার কাজের জন্য বাড়িতে থাকবো, তুমি থেকে কি করবে? কি করব আমি একা গিয়ে? এই কি বললো? একা গিয়ে মানে? মানে আমরা এতজন আছি তো যথেষ্ট নয় নাকি? শুভ, বাড়াবাড়ি করিস না। হ্যাঁ শোন, একদিন বউকে ছাড়া থাকলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। অর্কদা তো ঠিকই বলেছে শুভ, তুমি প্লিজ যাও, নাহলে সারাদিন আমার গিল্টি ফিল হবে যে আমার জন্য তুমি ফ্যামিলির বাকিদের সাথেও আনন্দ করতে পারলে না। ঠিক আছে, কি বলবো, বলার তো কিছু নেই। ভাবলাম অনেকদিন পর একটু একসাথে, মানে আমি তোমাকে কথা দিচ্ছি এরপর আমরা দুজন একসাথে ঘুরতে বেরোবো। শান্তি, এবার যাও, বাকিরাও ওয়েট করছে তোমার জন্য, যাও। শোনো না, বলছি সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ, আর অর্কদা শোনো, ভালো ভালো ছবি তুলবে কিন্তু, আর দিদি ভাই ভালো করে পুজো দেবে। ফিরে এলে কিন্তু আমি সব গল্প শুনবো। সাবধানে যেও সব। তুমিও সাবধানে থেকো অলকা। হ্যাঁ আচ্ছা চলো চলো, এবার অনেক দেরি হয়ে যাচ্ছে, এসো। গুগলি আয় মা। আজকে সব ঝামেলা হতো না, দিব্যি একটা দিন বাড়ির সবার সাথে ঘুরে আসতে পারতাম। এখন বসে বসে রিপোর্ট তৈরি করো। একটা কাজ শান্তি মতো করা যায় না, আবার থানা থেকে ফোন। হ্যাঁ বলুন।
মনোরমা চৌধুরী পালিয়েছে? কখন, কি করে হলো? একটা কাজ আপনারা ঠিকমতো করতে পারেন না, কি যে বলবো আপনাদের। রাখুন। সর্বনাশ, ওই খুনে মহিলা এখন বাইরে করছে। তার মানে ও তো পাগল কুকুরের মতো রিভেঞ্জ নেওয়ার জন্য সবার পেছনে পড়ে থাকবে। না না, এক্ষুনি সবাইকে সাবধান করতে হবে। এখনই সবার বাইরে বেরোনোটা ঠিক হবে না। দিদি ভাই, দিদি ভাই, ইস, এক্ষুনি বেরিয়ে গেল গাড়িটা। আর 1 মিনিট আগে জানতে পারলে দিদিভাইদের আমি জানাতে পারতাম। কি করি এখন? ফোন করে দিদিভাইদের খবরটা জানাতে হবে। ফোনটা কোথায় গেল? থানা থেকে খবর আসার পর তো ফোনটা আমি এখানেই রেখে গেছিলাম। তাহলে বাড়িতে তো কেউ নেই যার ফোন থেকে ফোন করে দিদিভাইতে জানাবো। আর এদিকে ডিজির রিপোর্ট, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে একবার। কি যে করি, মাথা কাজ করছে না। কুল ডাউন। আমাকে এক্ষুনি একবার থানায় যেতে হবে, তারপর ওখান থেকে রিপোর্ট, ফোন কল সব কিছু করা যাবে। ল্যাপটপটা কোথায় গেল? এখানে বসেই তো আমি রিপোর্ট বানাচ্ছিলাম। প্রথমে ফোন, তারপর ল্যাপটপ। বাড়িতে একটাও মানুষ নেই, এই সব কিছু উধাও। না, যাই হয়ে যাক, আমাকে এখনই এখান থেকে বেরিয়ে যে করেই হোক থানায় পৌঁছতেই হবে। আর কোনোভাবেই দেরি করা যাবে না। এ কি, দরজা বন্ধ হলো কিভাবে? আমি তো এক্ষুনি দিদিভাইদের ডাকতে বাইরে গেছিলাম। প্রথমে ফোন খুঁজে পাচ্ছি না, তারপর ল্যাপটপ উধাও, এখন আবার দরজা বাইরে থেকে বন্ধ। কি হচ্ছে ভগবান জানে। আমাকে এখানে এভাবে আটকে কার কি লাভ হবে? মনোরমাদি পালিয়ে গিয়ে এখানে আসেনি তো? আর মনোরমাদি সব কিছু করছে না তো? হয়তো বড় কোনো অ্যাটাক করার জন্য আমাদের ট্র্যাপে ফেলতে চাইছে। হতেই পারে, মনোরমা দিয়ে সব কিছু করতেই পারে। নাহলে দিদিভাইয়ের সাথে আমাদের যোগাযোগ করার সব রাস্তা কিভাবে বন্ধ হলো? আর এত বড় কোইন্সিডেন্স হতেই পারে না। মনোরমা দি দিদিভাইদের কোনো ক্ষতি করতে চাইছে। শুনতে যাবো না, যাবো না, যাবো। কি হলো রে? হঠাৎ গাড়ি স্টার্ট অফ হয়ে গেল কেন? স্টার্ট অফ হয়ে গেল মানে? এ কি কথা? দেখো মিতুল, চল তো। এই শুভ হয় তো? হ্যাঁ, এই যাচ্ছে। রাত বিরেতে আবার যে হয় না, ভালো লাগে না। কিছু না, কিছু ঝামেলা। আরে স্টার্টটা হঠাৎ অফ হয়ে গেল। এই অর্ঘ দেখতে একটু চেক করতো। হলো তো হলো, এরকম একটা জায়গাতেই হলো। কেমন জায়গাটা না, গা ছমছমে। মানে বাড়িঘর তো দূরের কথা, কোনো লোকজনকেও দেখা যাচ্ছে না আশেপাশে। একদম ঠিক বলেছিস রে মিতুল। কেন চিন্তা করছো? বলো সবাই আছি তো, দেখছি কি হলো হঠাৎ করে। চিন্তা করিস না। কিরে, আর কতক্ষণ? কি গো হলো? কিছু বুঝলে? বুঝতে পারছি না তো, দাঁড়াও দেখছি। এতদিন ধরে যে মুখোশ আমি পরে থেকেছি, তুমি সেই মুখোশটা সবার সামনে টেনে খুলেছো তো মিতুল। সবে গাড়ি দিয়ে শুরু হলো, পরে আরো অনেক কিছুই থেমে যাবে। এবার দেখবে তোমরা, মুখোশ খোলা মনোরমা আরো কত সাংঘাতিক হতে পারে। অনেকটা গাড়ি চালিয়েছি, এবার চা খাওয়া যাক। হ্যাঁ শোন না, আমার না সামনে বসে কিরকম ঝিমুনি আসছিল, ওর জন্য তো খাচ্ছি। হ্যাঁ তাহলে চলো সবাই মিলে চা খাই। দাদা একটু ভালো করে বেশ কড়া করে চা বানাও তো।
কি করতে হবে বুঝতে পেরেছো তো? ওরা যেন বেশি দূর যেতে না পারে। মিতুল, আমাকে কোন ঠাসা করে দিয়েছো তো? দেখো, এবারে তোমারও পালাবার কোনো পথ থাকবে না। কি রে হলো? না, কোনো ব্যবস্থা করা যাবে না। যা বাবা, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, আমরা দাঁড়িয়ে থাকবো না কিভাবে? হ্যাঁ, না হলে এরকম ঘুটঘুটে অন্ধকার রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকাটাও তো সেফ নয়। না তো, আমার প্রথম থেকে জায়গাটা ভালো ঠেকছে না, কেউ নেই আশেপাশে, ঘুটঘুটে অন্ধকার। এই মিতুল, মিতুল দেখো, দূর থেকে একটা আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে এদিকে কেউ আসছে জানো। একবার ওনাকে জিজ্ঞেস করি না, যদি কাছে পিঠে কোনো মেকানিক পাওয়া যায়। দাদা, ও দাদা এদিকে। হ্যাঁ হ্যাঁ, আসুন না। কি ব্যাপার বাবু, এত রাতে পরিবার নিয়ে এখানে? আপনাদের কি গাড়ি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে। বলছি, ও এখানে কোনো মেকানিক পাওয়া যাবে? আপনি যদি বলেন একবার দেখতে পারি। আরে হ্যাঁ হ্যাঁ, আসুন, দেখুন 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 বাবা। দাদা, কিছু বুঝতে পারলেন? না বাবু, এটা ভালো মেকানিক ছাড়া হবে না। ছোটো মোটো কাজ হলে আমি সারিয়ে দিতাম। তো দাদা বলছি, গ্যারেজ এখান থেকে কতটা দূর? গ্যারেজ তো এখান থেকে অনেক দূরে আছে, আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন না। এতজন মহিলাদের নিয়ে আপনি এই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, কখন মেকানিকা আসবে সেই জন্য? আর এত দূরে এই খবর দিতে যাবেই বা কী করে, বা কেউ আসবেই বা কী করে? তাহলে উপায় কি, কি হবে এখন? আচ্ছা দাদা, অ্যাটলিস্ট আজকের রাতটা কাটানোর মতো কোনো জায়গা আছে আশেপাশে? হ্যাঁ আছে তো, কাছেই আছে একটা ছোট হোটেল, আপনাদের কাজ হয়ে যাবে। কি বলছেন কি আপনি? আশেপাশে ধুধু করছে, কোনো লোকজন কিছু দেখা যাচ্ছে না, এর মধ্যে হোটেল? হ্যাঁ আছে তো, আপনারা যেরকম সমস্যায় পড়েছেন এরকম তো অনেকেই পড়ে। চলুন, আমি আপনাদের এগিয়ে দিচ্ছি, না হলে চিনতে পারবেন না। আচ্ছা বলছি দাদা, মানে এখান থেকে কতটা দূরে সেটা? বেশি দূরে নয়, একটা শর্টকাট রাস্তা আছে, আপনারা এগিয়ে চলুন, আমি পেছনে নজর রাখতে রাখতে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সাবধানে চল তোরা, কলিকে ধরে নিয়ে চল, অন্ধকার রাস্তা সব সাবধানে। কি হলো দাদা, পিছিয়ে বললেন কেন? এই তো আসছি, আপনারা চলুন, আসছি আসছি। আজ রাতটা আপনার কোনো চিন্তা না করে এখানেই থেকে যান, ওইদিকে আপনার গাড়ির কিছু হবে না। আরে ওই বিশু, মালতী, তোরা এদিকে আয়, কাস্টমার এসেছে। বাবা, এরকম শুনশান জায়গায় আবার হোটেল খোলা? হ্যাঁ, তো আবার এত রাতে? এখানে কেউ থাকে নাকি শুধু আমরাই? হোটেল তো আগে ছিল, পুরো হোটেল ছিল। আপনারা দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। আরে ওই বিশু, এটা একটা হোটেল নাকি? কারেন্ট নেই, মোমবাতির আলো, এখানে সারা রাত থাকবো কি করে? আচ্ছা ঠিক আছে করি দিদি, একটা রাত কাটানো নিয়ে তো কথা, ছাড়ো না। না, আমার কথা শোনো, এখান থেকে সবাই বেরোতো, আমি বাইরে কোনো ব্যবস্থা করবো। চলো। কারণ বাবু, এত রাতে কোথায় যাবেন? এখানে আশেপাশে তো কোনো থাকার ব্যবস্থা নেই। আমি বলছি কি, সঙ্গে মহিলারা রয়েছে, এখানেই থেকে যান। না না, গ্রামের কোনো বাড়িতে গিয়ে ব্যবস্থা করে নেবো। আপনি বুঝতে পারছেন, আমরা এখানে থাকতে পারবো না। ইন্দ্রবাবু, আমার কথাটা শোনো, তুমি যেখানে যাবে এরকমই অবস্থা পাবে, এর থেকে ভালো কিছু পাবে না। আর একটা রাত কাটানো নিয়ে তো কথা, সকালে গাড়ি ঠিক হলো তো আমরা এমনিতেই চলে যাবো এখান থেকে। কেন এরকম করছো বলো তো? হ্যাঁ, মিতুল তো একদম ঠিক কথাই বলছে। আরে বাবা ইন্দ্র, কেন এরকম করছিস বলতো? একটা রাত আমরা অ্যাডজাস্ট করে নেবো। শোন না, কিরকম একটা থ্রিলিং পরিবেশ আছে না? আজকে আমরা সারা রাত একসঙ্গে বসে গানের লড়াই খেলবো, কেমন? কথা বলেছি। ও ইন্দ্র, আর জেদ করিস না বাবা, চল অন্তত ঘরে গিয়ে একটু বসি। উফ, আমার না এতটা রাস্তা হাঁটতে হাঁটতে কোমর ধরে গেছে একেবারে, আমি আর পারছি না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনারা সোজা যান, বাদিকেই ঘর আছে, আপনারা ওইখানে গিয়ে বসুন। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, আয় আয় তোরা আয়, তাড়াতাড়ি আয় রে বাবা। উফ, আর ভালো লাগছে না। কি গো, চলো। ও আরেকটা কথা, আপনারা রাতে কিছু খাবেন তো? তাহলে এখনই বলে দিন। মানে এখানে খাবার ব্যবস্থা আছে? হ্যাঁ আছে তো, এখানে রান্নার লোক তো আছে। আমি ওকে ডেকে নিয়ে আসছি, আপনি কি খাবেন বলে দেবেন, ও বানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে তো খুবই ভালো হয়। আমি ডেকে নিয়ে আসছি। শোনো না, তাহলে তুমি যাও, ভেতরে যাও, আমি অর্ডারটা দিয়ে তারপর আসছি। একদম সত্যি বুঝতে পারছি না এখানে কি খাওয়ার অর্ডার দেবে বলো তো, আর হাইজিন মেনটেন করবে কিনা সেটাও তো বুঝতে পারছি না। আচ্ছা, বিপদের সময় যা পাচ্ছি তাই ভালো, তুমি চিন্তা করো না, আমি দেখে বুঝে তারপর অর্ডার দেবো, ঠিক আছে? যাও যাও, ভেতরে যাও যাও। এই যে ম্যাডাম, কি কি খাবেন মালতীকে বলে দিন, ও গরম গরম বানিয়ে দেবে। আচ্ছা, কতজন আছে তুমি শুনে নিয়েছো তো?
বেশ, তাহলে ওই বেশি কিছু না, ওই ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল এগুলো করে দিলেই হবে, কেমন? আচ্ছা, তুমি একা এতজনের রান্না করতে পারবে তো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি গিয়ে রেস্ট নিন, 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো না, বলছি বেশি তেল মশলা দিও না কিন্তু, একটু হালকা করেই করো, ঠিক আছে? আমি তাহলে ভেতরে যাই। আপনি যান। বলছি ম্যাডাম, ওরা তো উপরে চলে গেছে, কি করবেন এবার? এবার আমি ওদের পছন্দ মতো রান্না করব, জন্মের খাওয়া খাওয়াবো ওদের। উফ বাবা, চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে স্যাঁতস্যাঁতে অতিথিশালা। ইস, তার মধ্যে আজকে যা গরম পড়েছে, কে বলবে আজকে অঘ্রাণ মাস। আমার কোমরটা খুব ব্যথা করছে, আমি একটু শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো তুমি। ঘরটা কিরকম গুমট হয়ে রয়েছে না, জানলা দরজা বোধহয় খোলেও না কেউ। আরে মিতুল মা, এরকম হানা বাড়িতে কেই বা আসবে যে জানলা দরজা খোলা হবে? আমার মনে হয় না এই চারপাশটা বন্ধ, তো জন্য সাফোকেশন হচ্ছে। আমি কোনো কি জানলাটা খুলে দিই? হ্যাঁ হ্যাঁ, খুলে দাও। এই না না না, জানলা টানলা কিছু খুলতে হবে না, আমার এমনি খুব ভয় করছে। আরে তোর আবার কি হলো? সঞ্চয় তো ঠিক কাজই করেছিল। এই আমরা সবাই তো এখানে বসে রয়েছি, ভয় পাওয়ার কি আছে রে? আরে তোরা বুঝতে পারছিস না মিতুল মা, এই বাড়িটা ঠিক অন্য বাড়িগুলোর মতো নর্মালও না, কেমন একটা অন্ধকার, ইলেকট্রিকও নেই। না না, কেউ না, কোনো দরকার নেই। তাতে কি হয়েছে বলতো? আমার না মনে হচ্ছে এটা কোনো ভুতুরে বাড়ি। ভিতু কাকু, তুমি আর কোনো জায়গা পেলে না আমাদের আনার জন্য? কি খারাপ আছে এখানে? আচ্ছা শোন, অতিথিশালা না এরকমই হয়। অতিথিশালা না ছাই, কোন অতিথি আসে শুনি এখানে? তোমার মতো ভূতেরাই আসে। এই শান্ত করে দিদি, শান্ত হও একটু। শোন না, আমি বলছিলাম কি, আমারও না এখানে ঢোকার পর থেকে গাটা কেমন যেন ভারী ভারী লাগছে। অন্য কোথাও গেলেই বোধহয় ভালো বলছে। এই আমার ভালো লাগছে না। তোমরা তো অদ্ভুত কথা বলছো। এখন কি তোমাদের জন্য এই গ্রামে গঞ্জে 5 স্টার হোটেল খুলতে যাবো? না না না, তোমরা তো জানো কি সিচুয়েশনে আমরা পড়েছিলাম। আর কলি, তোমার যদি এতই প্রবলেম হয়, তুমি গাড়িতে থাকতে পারতে। আমি একা কেন থাকবো? তুমিও থাকবে, তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই? কলি, সেটা আছে বলেই না তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছি, একা ছেড়ে দিইনি, বুঝলে? আর এই যে ঘরটা পেয়েছি না আমরা, আমাদের অনেক ভাগ্য ভালো। এই এই এই, তোরা প্লিজ ঝগড়া করিস না, হ্যাঁ? চুপ কর না, চুপ কর, চুপ কর। আচ্ছা, তুমি চুপ করো। এই এই, এক মিনিট। শুভ 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 কোথায়? শুভ কোথায়? আমাদের সঙ্গে তো এলো, কোথায় গেল বলো তো? শুভ, শুভ, শুভ দাদা। এই শুভ, কি ব্যাপার, কোথায় ছিলে তুমি? আরে বাবা, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? রান্নাঘরটা দেখতে গেছিলাম নিচে হাইজিনের জন্য। আর শোন না, যা গন্ধ বেরিয়েছে না, ডিমের কষা, মাছ ভাজা, আর কি কি আর কিছু নেই ভাই। তো এই গন্ধ শুকে আমার পেট ভরে গেছে। এই যে কলি, গুগলি, খুব সাবধান। একই অমাবস্যার রাত, তার উপর পুরো বাড়ি, তার সাথে মাছ ভাজা, হ্যাঁ পারফেক্ট কম্বিনেশন। হ্যাঁ, রাত 12টা বাজলেই কিন্তু ওনারা আসবেন। খারাপ হচ্ছে অর্কদা, কেন এরকম করছো বলো তো? দেখছো মেয়েগুলো ভয় পাচ্ছে, তুমি আরো ভয় দেখাচ্ছ, চুপ করো। আচ্ছা বলো, এটা না করলে সময় কি করে কাটবে? আচ্ছা আচ্ছা, আমার কথাটা সবাই একটু মন দিয়ে শোনো তো। সময় কাটানোর কথা তো, আমরা সময় কাটানোর জন্য গান বাজনা করি, ততক্ষণ সময়টাও কেটে যাবে, খাবারও চলে আসবে, ভয়ও সবাই একটু কম পাবে। আর যদি যদি এখানে কেউ থেকেও থাকে, তাহলে তারাও একটু এন্টারটেইন হবে। যাস না, ও দেখেছো? আরে নে নে, গানটা শুরু কর। আমি হ্যাঁ,
খুব ফুর্তি, আমাকে জেলে পাঠিয়ে খুব ফুর্তি হয়েছে, আবার গান গাইছে। এমন রান্না খাওয়াবো এবার তোমাদের লাশের ওপরে আমি নাচবো। কেউ আছো? হেল্প! কি করি আমি এখন? আমার সব রাস্তাই তো বন্ধ। কি করে বেরোবো আমি বাড়ি থেকে?